নির্বাচন নিয়ে আলোচনা করতে এবার রাজধানীর ইস্কাটন থেকে আমাদের সাথে যোগ দেবেন নির্বাচন বিশেষজ্ঞ আবু আলম মোহাম্মদ শহীদ খান। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাই, এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি বা এই বিষয়ে কোনো প্রক্রিয়াও শুরু হয়নি। সিইসি আজকে যে বক্তব্য দিয়েছেন সেই অনুযায়ী আওয়ামী লীগ কি তাহলে নির্বাচনে অংশ নিতে পারবে? ধন্যবাদ আপনাকে। সিইসি তো নিজেই বলেছেন নির্বাচন যখন উনি ঘোষণা করবেন বা শিডিউল দিবেন, তখন যে সকল রাজনৈতিক দলের নিবন্ধন থাকবে তারাই নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে। দেখেন না, অপেক্ষা করেন। উনি অপেক্ষা করতে বলছে, আমিও বলবো অপেক্ষা করেন। উনি যখন নির্বাচনের শিডিউলটা দিবেন বা সরকার যখন নির্বাচন শিডিউল দেবে, তখন যেসব রাজনৈতিক দল নিবন্ধিত থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর মাঝে আগামী ধরেন 1 বছর কিংবা 1.5 বছর যে টাইম ফ্রেম একটা আছে, ডিসেম্বর 2025 অথবা জুন জুলাই 2026, এর মাঝখানে আপনি কি কি ঘটবে, কত কিছু ঘটতে পারে, কারো নিবন্ধন বাতিল হতে পারে, নতুন অনেক রাজনৈতিক দলও আসবে। সেই জন্য আপনার স্পেসিফিক্যালি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরটা এখনই দেওয়া যাচ্ছে না। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে কি কি অপরাধে সাধারণত একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হতে পারে? আওয়ামী লীগের ক্ষেত্রে কি এসব অপরাধ প্রযোজ্য? সেটা তো আওয়ামী লীগ সরকারের সময়ই বোধহয় একটা আইন করা হয়েছে রাজনৈতিক দল নিষেধ করার জন্য, এবং রাজনৈতিক দলকে জামাতে ইসলামকে নিষেধ করা হয়েছিল। সেখানে তারা বলেছিল কি কি কারণে তাদেরকে নিষেধ করা ও নিষিদ্ধ করা হলো। তো সুতরাং কাউকে, কোনো দলকে, আমি বেসিক্যালি একেবারে ফান্ডামেন্টালি আমি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ এবং নির্মূল করার রাজনীতিতে বিশ্বাস করি না। নিষিদ্ধ করা কোনো সমাধান হতে পারে না। নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক দলকে বা রাজনৈতিক গোষ্ঠীকে বা রাজনৈতিক দলের সমর্থকদেরকে বিরত রাখা যায় না, বরঞ্চ পরিস্থিতি খারাপ হয়। সুতরাং আমাদেরকে কোনো রাজনৈতিক দলকে, সেটা যে কোনো রাজনৈতিক দল হোক, তাদের নিষিদ্ধ করার আগে অনেক ভালোভাবে, গভীরভাবে চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে। তো যদি এই সরকার কাউকে নিষিদ্ধ করতে চান, তাহলে তারা পরিষ্কার করবেন যে কি কি কারণে তারা নিষিদ্ধ করলেন। এবং আবার বলি, কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান না, বরঞ্চ সমস্যাটাকে আরো পুঞ্জীভূত করবে, সমস্যাটাকে আরো বহুদূর ঠেলে দেবে। সুতরাং নিষিদ্ধের পথে না হাঁটার জন্য আমার সকলের প্রতি অনুরোধ থাকবে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে সিইসি বলছেন একদিনে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয়। আপনার এই বিষয়ে মতামত কি? আসলে সিইসি কি কারণে বলেছেন এটা আমি জানি না, বাট আমি নির্বাচন, স্থানীয় সরকার যে সংস্কার কমিটি আছে, তারা সম্ভবত এরকম একটা প্রস্তাব করার চিন্তা ভাবনা করছেন। সেখানে তারা মনে করছেন যে এই যে 3 বারে নির্বাচন হলে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ, এটা 3 বারে হলে, বা তার সাথে যদি মিউনিসিপ্যালিটি থাকে, সিটি কর্পোরেশন থাকে, তাহলে নির্বাচনের খরচ বেড়ে যায়। এই খরচটা কিভাবে কমানো যায়, তো সেটা একটা চিন্তার বিষয় এবং আলাপ আলোচনা করতে হবে। বাট আমি মনে করি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ নির্বাচন একদিনে হলে কোনো অসুবিধা নাই। কারণ হলো ইউনিয়ন পরিষদের যারা আছেন তারা এখনো 3টা ভোট দেন। একটা তারা তাদের ওয়ার্ড মেম্বারকে দেন, একটা চেয়ারম্যানকে দেন, আরেকটা তারা নারী প্রতিনিধি নিয়ে হবেন, নারী ক্যান্ডিডেট, তাকে দেন। সুতরাং আমরা ওনাদের যে আলাপ আলোচনা শুনলাম, যদি পার্লামেন্টারি ফর্ম অফ ইউনিয়ন পরিষদ চালু করা হয়, উপজেলা পরিষদ চালু করা হয়, তাহলে সেখানেও একজন নাগরিককে, একজন ভোটারকে 3টা ভোট দিতে হবে। প্রথমে উনি ইউনিয়ন পরিষদের জন্য একটা ভোট দিবেন, যেখানে নারীরাও চক্র ভাবে নির্বাচিত হবেন। উনি উপজেলা পরিষদের ওয়ার্ড যেটা হবে, যদি ইউনিয়ন একটা ওয়ার্ড হয়, সেখানে একটা ভোট দিবেন। তো 2টা ভোট উনি দিতে পারছেন, এবং তারপরে তিনি আরেকটা ভোটও দিতে পারবেন। সুতরাং 3টে ভোট একদিনে দেওয়া সম্ভব। এবং নির্বাচন জাতীয়ভাবে, মানে একদিনে জাতীয় নির্বাচনের সাথে এটা করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচন এভাবে করা যেতে পারে, আমরা আলাপ আলোচনা করতে পারি, কিন্তু সম্ভব এটা, এবং এতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা যদি প্রত্যেক ডিভিশনে আলাদাভাবে নির্বাচন করি এক এক দিন, তাহলে সেইটা নির্বাচন করা সম্ভব। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণে।